সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব ল্যাব টাস্ক 3, যেটা হচ্ছে কিনা ক্রিয়েট দ্য টেবল ইন HTML ফাইল নেমড টেবিল পার্ট ডট HTML উইথ টাইটেল ক্লাস টেবিল। অর্থাৎ আমাদের একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে যেটার নাম হচ্ছে টেবিল পার্ট ডট HTML, দেন ওইটার কোডের মধ্যে টাইটেলে সেট করতে হবে ক্লাস টেবিল। তাহলে আমরা প্রথমে একটা ফোল্ডার রেডি করে নিব। আমি এই ফোল্ডারটা রেডি করে নিয়েছি, যেটাতে আমার সকল ল্যাব টাস্কগুলো থাকবে। দেন আপনাদের যাদের ফোল্ডার ক্রিয়েট করতে সমস্যা, তাহলে প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখতে পারেন, ওখানে আমি বলে দিছি কীভাবে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট করার পর দেন আমরা আমাদের ভিজুয়াল কোডকে ওপেন করে নিব। এটাকে এক পাশে রাখি। দেন আমরা এখানে কোড করব, দেন ওইটার প্রিভিউটা আমরা পাশে একটা ব্রাউজার রেখে দেখব। তাহলে আমরা এখানে গো লাইভের মাধ্যমে ওইটাকে ওপেন করব। তার আগে আমরা কি করব, যে ফোল্ডারটা ক্রিয়েট করছি ওইটাকে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ড্র্যাগ করব। দেন ড্র্যাগ করে দিলাম। করার পর আপনাদের কাছে একটা পপ আপ মেনু আসতে পারে, দেন ইয়েস দিয়ে দিলে হয়ে যাবে। তারপর আমরা পাশে এটা প্রিভিউ ওপেন করব। তার আগে আমরা আমাদের HTML ফাইলটা ক্রিয়েট করব। তাহলে এখানে কোডের মধ্যে গিয়ে জাস্ট এই আইকনে ক্লিক করলে হবে। দেন আমাদেরকে বলছে ফাইলটার নাম হবে টেবিল পার্ট ডট HTML। তাই লিখব টেবিল পার্ট ডট HTML, দেন এন্টার করব। তারপর আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। দেন এখানে কোডগুলো লিখব। তাহলে প্রথম আমরা ডক লিখে বয়লার প্লেট কোডটা নিয়ে আসলাম। তারপর এখানে বলছে টাইটেলের মধ্যে সেট করতে হবে ক্লাস টেবিল। তাহলে সেট করব ক্লাস টেবিল। তারপর এটার প্রিভিউ দেখার জন্য আমরা লাইভ সার্ভার ওপেন করব। যারা লাইভ সার্ভার কি জানেন না, তারা প্রিভিয়াস ভিডিওগুলো থেকে দেখে আসতে পারেন কীভাবে লাইভ সার্ভার ওপেন করে আমরা পাশে প্রিভিউ দেখব। তাহলে আমরা গো লাইভে ক্লিক করে আমাদের লাইভ সার্ভার ওপেন হয়ে যাবে। দেন আমাদের এখানে লাইভ সার্ভারটা ওপেন হয়ে গেছে। আমরা একটু চেক করে দেখি আমাদের লাইভ সার্ভারটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। হ্যালো, যাদের হ্যালোটা লেখার পরও লাইভ সার্ভার প্রিভিউ দেখাবে না, তারা কি করবেন, Ctrl+S ক্লিক করে আগে সেভ করে নেবেন। দেন এখানে গিয়ে দেখবেন যে আসতেছে কিনা প্রিভিউ, বিকজ আমাদের এখানে আরেকটা এক্সটেনশন সেট আপ, যার কারণে এটা অটো সেভ হয়ে যায়, যেটা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়ে দিলাম কীভাবে ওই এক্সটেনশনগুলো সেট আপ করতে হবে। যাদের নেই অসুবিধা নেই, জাস্ট কোনো একটা কিছু চেঞ্জ করার পর Ctrl+S করে সেভ করে নেবেন। সো আমরা এখানে টেবিলটা রেডি করব। আরেকটা কথা হচ্ছে, এখানে আমরা সমস্ত টেবিলটা তৈরি করার সময় এখানে আমরা সব স্মল লেটারে দেখতেছি, বাট আপনারা স্যারের কোয়েশ্চেনটা ভালোভাবে দেখে নেবেন। ওইখানে যদি এগুলো স্মল লেটারে বলে, অর্থাৎ এখানে এমটা স্মল লেটারে আছে, যদি স্মলে থাকে স্মল দিব, যদি ক্যাপিটাল থাকে তাহলে ক্যাপিটাল করে দিব। বাট আমাদের কোডটা সেম হবে, যদি স্যারে ক্যাপিটাল দেয় তাহলে ক্যাপিটাল, যদি স্মল দেয় তাহলে স্মল করব। তাহলে কোডটা শুরু করা যাক। এখানে আমাদের টেবিলটা করার জন্য প্রথমে একটা টেবিল ট্যাগ নিতে হবে। তাহলে একটা টেবিল ট্যাগ নিলাম। দেন ওই টেবিলের মধ্যে প্রথম রোতে আছে টাইম টেবিল। তাহলে প্রথমে একটা রো নিই। তার রো প্রথম হেডে আছে টাইম টেবিল। দেন আমাদের তো এই জিনিসটা চলে আসলো, বাট এটার আগে পিছে কোনো বর্ডার নেই, ওই জন্য আমাদের টেবিলের মধ্যে একটা বর্ডার অ্যাট্রিবিউট সেট করতে হবে। তাহলে বর্ডার 1 সেট করলাম। বর্ডার আসছে, বাট বর্ডার ডাবল মনে হচ্ছে। এই জিনিসটা হচ্ছে সেল স্পেসিং। তাহলে আমাদের এখানে যেহেতু সেল স্পেসিং নাই, তাহলে আমাদের সেল স্পেসিং 0 করতে হবে। আরেকটা অ্যাট্রিবিউট সেট করব, যেটার নাম হচ্ছে সেল স্পেসিং 0 সেট করতে হবে আমাদের, 0। দেন পারফেক্ট, চলে আসলো। তারপর আমরা বাকি কম্পোনেন্টগুলো নিয়ে আসি, তারপর আলাদা আলাদা অ্যাট্রিবিউট সেট করে এগুলো পজিশনে নিয়ে যাব। তারপর আরেকটা টেবিল রো আনলাম। তারপর এগুলো দেখতে টেবিল হেডের মতো লাগতেছে, ওই জন্য এগুলো টেবিল হেড নিয়ে নিব। টেবিল হেড প্রথমে আছে মন, তারপর এরকম করে বাকি আর আছে 4টা। তাহলে 4টার জন্য 4টা নিয়ে নেব, 1 2 3 4। যারা এটা বুঝেননি কীভাবে করব, প্রথমে একটা নির্দিষ্ট লাইনে গিয়ে সিলেক্ট করবেন আপনি কোন লাইনটাকে কপি করতে চাচ্ছেন। তারপর ওই লাইনে গিয়ে জাস্ট শিফট অপশন অথবা অল দিয়ে ডাউন অ্যারো প্রেস করতে থাকবেন যতটা আপনার প্রয়োজন। তারপর মন চলে আসলো। তারপর টার্সডে, তারপর ওয়েট, তারপর ফ্রাইডে,
দেন আমাদের পরের রোটা করতে হবে। তাহলে পরের রোটা করার জন্য আরেকটা টেবিল রো নিয়ে নিব। দেন ওইটার মধ্যে টেবিল ডাটা সেট করতে হবে আওয়ার্স আওয়ার্স দেন পরবর্তী আবার সেট করতে হবে। তাহলে আমরা এই জিনিসটা সেম এস 5টা রো, এখানে 5টা টেবিল রো করছি, ওগুলো চাইলে কপি করে নিতে পারি, বাট এগুলো হচ্ছে টেবিল হেড, আমাদের এখানে লাগবে টেবিল ডাটা। ওই জন্য আমরা পরবর্তী 5টা নিব, 1 2 3 4 5। তাহলে প্রথমটা দেওয়া আছে আমাদের সায়েন্স, তারপরে দেওয়া আছে ম্যাথস, তারপরে দেওয়া আছে সায়েন্স, তারপরে দেওয়া আছে ম্যাথস, তারপর দেওয়া আছে আর্টস। ফাইন। তারপর পরের রোটা আমাদের সেম, ওই জন্য আমরা কী করবো, এটাকে কপি করে নিতে পারি। কপি করে নিলাম। দেন আমাদের এই আওয়ার্সটা শুধু একবারই আছে, ওই জন্য এটাকে কাটিয়ে দিব, ওটা দরকার নেই আর, কেটে দিলাম। তারপর আবার লাঞ্চ এটার নিচে আরেকটা টেবিল রো নিব, দেন ওটার মধ্যে টেবিল হিট দিব, তারপর লিখবো লাঞ্চ, LUNCH লাঞ্চ। তারপর এগুলো দেখতে আবার সেম, ওই জন্য আবার এই দুটাকে কপি করে নেব ডিরেক্ট টেবিল রো পর্যন্ত কপি করে নেব, Ctrl+C, দেন নিচে গিয়ে Ctrl+V করে পেস্ট করে দিব, Ctrl+V চলে আসলো। বাট এখানে লাস্টে আসে শুধুমাত্র আমাদের প্রজেক্ট, আমাদের তাইলে আর্টসটাকে রিমুভ করতে হবে, তাহলে আর্টস রাখা যাবে না। দেন আর্টসকে রিমুভ করলাম, ম্যাথ সায়েন্স, তারপর এটা তো সেম আওয়ার চলে আসলো, আওয়ারটা তো প্রয়োজন নাই, আওয়ারটাকে রিমুভ করে দিলাম। তাহলে ঠিক আছে, ওটাতে জাস্ট প্রজেক্ট আনতে হবে। তাইলে এখানে শুধু প্রজেক্ট একটা, তাহলে পরেরটাতে প্রজেক্ট নিয়ে আসি, TD প্রজেক্ট। ফাইন। দেন এখন আমরা সব কিছু নিয়ে আসছি, জাস্ট এগুলো যেরকম অ্যালাইনমেন্ট দেখতেছি ওইগুলো সেট করব আমরা রো স্প্যান এবং কল স্প্যান অ্যাট্রিবিউটের মাধ্যমে। যেহেতু এখানে টাইম টেবিলটা মিডিলে আছে একদম, কয়টা রো নিছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে সে 6টা কলাম নিছে, এখানে সে 6টা কলাম নিছে, ওই জন্য হবে কল স্প্যান 6। ওই জন্য টাইম টেবিলের মধ্যে দিব কল স্প্যান 6। সো আমাদের এটা মিডলে চলে আসলো। সেম এস লাঞ্চের ক্ষেত্রেও কী হবে, কল স্প্যান 6, যেহেতু এটা সবার মিডলে আছে, কী হবে কল স্প্যান 6। ফাইন, মিডলে চলে আসলো। দেন এই প্রজেক্টটা আমাদের 2টা ঘর নিয়ে আসে, তার আগে আমরা আওয়ার্সটাকে সেট করি, এটা কয়টা রো বরাবর হয়েছে, 1 2 3 4 5 6, তাহলে এটা হবে রো স্প্যান 6। তাহলে আমাদের আওয়ার্সটা কই, আওয়ার্সটা হচ্ছে এখানে, তাহলে এটা হবে রো স্প্যান 6। ফাইন। তারপর আমাদের জাস্ট এখন বাকি আছে এই প্রজেক্টটা এই দুই ঘরটাকে নিবে, তাহলে এই প্রজেক্টটা কই এখানে, তাহলে এটা দিব রো স্প্যান 2। তারপর আমাদের এই আওয়ার্সটা প্রথম টেবিল রোর মধ্যে হবে, বিকজ এটা উপর থেকে নামছে, তাহলে এটা এখানে হবে না, এটা হবে প্রথম রোর মধ্যে, তাহলে এটাকে কেটে দিব, দেন এটা প্রথম রোর মধ্যে দিয়ে দিব Ctrl+V। দেন আমাদের কোডটা রেডি হয়ে গেল, সেম এস দেখতে এরকম। জাস্ট আরেকটা কথা বলে রাখলাম, যেটা হচ্ছে এখানে স্যারে যদি এগুলো ক্যাপিটাল দেয় তাহলে আপনারা এগুলো ক্যাপিটালে দিবেন, আর যদি না দেয় তাহলে স্মলে, তাহলে সেম এস স্মলে দিয়ে দেবেন। এটা হচ্ছে সমস্ত ল্যাব টেস্ট 3 এর কোড, আর যাদের কোডগুলো প্রয়োজন প্লিজ কমেন্টে জানাইয়া। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন, আর যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।